যাচ্ছে আমি ভাঙড়ের ছেলে, ভাঙড়ের লোক, নওশাদ সিদ্দিকীকে আমরা 1 লাখ ভোটে জেতাবো। ভাইজানকে আমরা 1 লাখ ভোটে জিতিয়ে নটোরিয়াস ক্রিমিনালকে আমরা পার করে দেব, গঙ্গা পার করে দেব। আর ভাঙড় ক্যানিং এ ঠাই আমরা এখানে হাজির হয়েছি বাংলাটাকে নতুন ভাবে দিশা দেখানোর জন্য। আমরা এই দুই দল, তৃণমূল কংগ্রেস আর বিজেপি, এই দুই দলের শাসনে পশ্চিমবাংলার মানুষ আজকের ক্লান্ত, অবসন্ন। একদিকে ভারতীয় জনতা পার্টি বিজেপি, তারা এই দেশে হিন্দু মুসলমানের বিভাজন করছে, অন্যদিকে আম্বানি আদানির গোলা ভর্তি করছে। এই বিজেপি দলটা একটা ফেরেববাজ দল। এই ফেরেববাজ দলকে পশ্চিমবাংলায় মাথা তুলতে দেব না। আর অন্যদিকে এই ফেরেববাজ দলকে, যে জ্যোতি বসু বলেছিলেন এই ফেরেববাজ দল বিজেপিকে পশ্চিমবাংলায় নিয়ে এসছেন মমতা ব্যানার্জি, মাথায় হিজাব পরে আর পুজোর ফিতে কেটে মানুষকে ভুল বুঝিয়ে সেই তৃণমূল দলকে আমাদের পশ্চিমবাংলা থেকে উৎখাত করতে হবে। উৎখাত করতে গেলে আমরা একটা ফ্রন্ট তৈরি করেছি, যে ফ্রন্ট বামফ্রন্ট আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তারাই পশ্চিমবাংলার লড়াইয়ের ময়দানে আগামী দিনে দিশা দেখাবে। আমরা মন্দির মসজিদ আমাদের আরাধনার জায়গা, মন্দির মুসলমানরা করবে, মন্দির হিন্দুরা করবে, সরকার করবে না। মমতা ব্যানার্জিকে বলতে হবে তিনি দুর্গা মণ্ডপ করছে, কিন্তু তিনি ওয়াকফের আন্দোলন দিল্লিতে করতে বলছে কেন? তাহলে মমতার দিল্লিতে ভোট চাইতে হবে। বন্ধুগণ, এই আমলে কাটমানি আছে, চাকরি নেই। কুলপিট ছেলেরা, রায়দিঘির ছেলেরা আজ কাজের জন্য, জরির কাজের জন্য বোম্বে যাচ্ছে, কেরলে যাচ্ছে, আর পশ্চিম বাংলায় বলছে 1,500 টাকা নাও, আর এমএলএ বলছে গুটখা খাওয়ার জন্য দিচ্ছি, বিড়ি খাওয়ার জন্য দিচ্ছি। আমরা চাই ভাতা, আমরা চাই কাজ, কাজ আর ভাতা, কৃষকের ফসলের দাম, 100 দিনের কাজ চালু করা। মজুরি কত এখন? 300 টাকা, 400 টাকা। আমরা চাই ন্যূনতম 800 টাকা মজুরি। এই দাবিতে এই ফ্রন্ট, সেই ফ্রন্টের নেতৃত্ব দেবে কে? নেতৃত্ব দেবে আমাদের নওশাদ সিদ্দিক, নেতৃত্ব দেবে সাম্য গাঙ্গুলি, নেতৃত্ব দেবে সত্যরঞ্জন দাস, নেতৃত্ব দেবে আমারই ভাঙড়ের ছেলে। এখানে প্রার্থী হয়েছে আব্দুল মালেক মোল্লা, সত্যরঞ্জন দাস মতন লোকেরা নেতৃত্ব দেবে। তাই আপনাদের কাছে করজোড়ে নিবেদন, ঘরের টাকা পাচ্ছেন, ওটা কালীঘাটের টাকা নয়, ওটা সরদার হারামের টাকা নয়, ওটা হলো আমাদের টাকা, আমাদের দিচ্ছে। ওরা টাকার ভ্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। হারাম খাবেন না, মানুষ হালাল খায়, হারাম খাবেন না। আর যদি লোভে পড়ে টাকা নিয়ে যান, তাহলে আইএসএফ আর সিপিএম কে সেই টাকা দিয়ে জেতান। এই এলাকা মুক্ত করুন, কাটমানি মুক্ত করুন। সুন্দরবনকে সাজিয়েছেন কান্তি গাঙ্গুলি, সুন্দরবনকে সাজাবে মালেক, সাম্য গাঙ্গুলি, সত্যরঞ্জন দাস। তাহলে আমরা কি এখানে কথা দিতে পারি মালেককে আপনারা জেতাবেন, সাম্যকে আপনারা জেতাবেন? কালীঘাটের ময়না জনগণের কথা কয় না। অভিষেকের বায়না বিজেপির হায়না। চারদিক থেকে ঘিরে ধরছে বাংলাকে একদল হায়না বিজেপির নাম করে, আর তাদেরকে জায়গা করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। জ্যোতি বসু বলতেন মমতার সবচাইতে বড় অপরাধ বিজেপিকে এই রাজ্যের মাটি চিনতে দেওয়া। এই
রাজ্যের মাটিতে চিরদিন সম্প্রীতি ছিল, সেই সম্প্রীতিকে ভেঙে দিয়েছে মমতা আর বিজেপি মিলে। বারবার নওশাদ সিদ্দিকী বিধানসভায় বলেছে, কেন আরএসএস এর এত স্কুল তৈরি হচ্ছে? আর আমাদের পুরনো স্কুলগুলো যা বাম আমলে তৈরি হয়েছিল আপনার গ্রামে বন্ধ হয়ে যাচ্ছে। বাম আমলে তৈরি হওয়া হাসপাতাল বন্ধ হয়ে যাচ্ছে। ডাক্তার নেই, ডাক্তার আছে তো নার্স নেই, নার্স আছে তো টেকনিশিয়ান নেই। আর প্রতিবাদ করলে আরজি করের অভয়া। বিজেপি বলছে বিচার দেবে, ওরা বিচার দিয়েছে। হাথরসের 19 বছরের মেয়ে মনীষা বাল্মীকি, হিন্দুর ঘরের মেয়ে, 8 জন মিলে গণধর্ষণ করেছে। 19 দিন বেঁচে ছিল মেয়েটা হাসপাতালে কোমায়। কোমায় যাওয়ার আগে সবার অপরাধীদের নাম পুলিশের কাছে বলে গেছিল। একজনকেও গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশের বিজেপি সরকার। কাঠুয়ার আসিফা, 8 বছরের মেয়ে, মুসলমানের ঘরে জন্ম, 5 জন মিলে গণধর্ষণ করেছে। একটা 8 বছরের মেয়েকে 5 জন মিলে গণধর্ষণ করলে কি থাকে তার বেঁচে থাকার? মেয়েটা মরে গেছে। এই মুহূর্তে গোটা ভারতবর্ষে সবচাইতে বেশি মেয়ে পাচার হয় রাজস্থান থেকে, বিজেপির সরকার। তারপর মধ্যপ্রদেশ বিজেপির সরকার, তারপর উত্তরপ্রদেশ বিজেপির সরকার, তারপর পশ্চিম বাংলা বিজেপির দাদার বোনের সরকার। এই জায়গা থেকে সবচাইতে বেশি মেয়ে পাচার হয়। এই মুহূর্তে গোটা দেশে সবচাইতে বেশি নাবালিকা মেয়ের বিয়ে হয় পশ্চিম বাংলায়। দিদিমণি কন্যাশ্রী দিচ্ছেন, আর মেয়েদের 18 বছর হওয়ার আগে বিয়ে হয়ে যাচ্ছে। কাজ নেই কোথাও। মমতা ব্যানার্জি কালভার্ট উদ্বোধন করে, মমতা ব্যানার্জি জলের কল উদ্বোধন করে, বাস স্ট্যান্ড উদ্বোধন করে, এমনকি যে শৌচাগার, পেচ্ছাপ পায়খানা করার জায়গা, সেটাও মমতা ব্যানার্জি উদ্বোধন করে। আচ্ছা বলুন তো, সব যদি মমতা ব্যানার্জি উদ্বোধন করে, তাহলে তৃণমূলের পঞ্চায়েত মেম্বার কি উদ্বোধন করবে? তৃণমূলের মিউনিসিপ্যালিটির কমিশনার কি উদ্বোধন করবে? তৃণমূলের এমএলএ কি উদ্বোধন করবে? তৃণমূলের এমপি কি উদ্বোধন করবে? আসলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট। আর এই সব ল্যাম্পপোস্টের দল। সেই জন্য মমতা ব্যানার্জি বলছে 294টাতে আমি প্রার্থী, আর বিজেপির দাদা এসে বলছে নরেন্দ্র মোদী 294টাতে আমি প্রার্থী। এতদিন কি বলতো? হিন্দু খতরে মে হ্যায়। আরে ভাই, 417 বছর মোগল সাম্রাজ্য ছিল, হিন্দু খতরে মে ছিল না। 190 বছর ব্রিটিশ ছিল, অনেক চেষ্টা করেছে ভাগ করবার, শাসন করবার, হিন্দু খতরে মে ছিল না। 70 বছর কংগ্রেস ছিল, হিন্দু খতরে মে ছিল না। যেই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলো, আপনি শোনা শুরু করলেন হিন্দু খতরে মে হ্যায়, হিন্দু খতরে মে হ্যায়, হিন্দু খতরে মে হ্যায়। अरे भाई, हिंदू खतरे में नहीं आए, मुसलमान भी खतरे में नहीं आए, क्रिश्चियन भी खतरे में नहीं आए, ये देश खतरे में है। ये देश का नौजवान खतरे में है, ये देश का महिलाओं खतरे में है। असली बात ये है, हिंदू खतरे में नहीं है, वो नंदू खतरे में है। जिसका नाम नरेंद्र है, वो नंदू खतरे में है। और इसीलिए এই জন্যই নন্দু আর মমতা ফুলে ফুলে ঢোলে ঢোলে, ঘাস ফুলে আর পদ্ম ফুলে, এ ওর কোলে ও তার কোলে, দোলে 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 দোলে, রোজ দোলে, সকালে দোলে, বিকেলে দোলে। আর আমরা বলছি বামফ্রন্ট, আইএসএফ, এই দুলুনি বন্ধ করে দেব। বামফ্রন্ট, আইএসএফ
এই দুলুনি শেষ করে দেব। এই দুলুনি শেষ করে দিয়ে বাংলায় আমরা বিকল্প সরকার নিয়ে আসব। আর সেই সরকার যে অত্যাচার চলছে, যে জুলুম চলছে তা বন্ধ করবে, জিনিসের দাম কমাবে, কৃষককে ফসলের ন্যায্য দাম দেবে, মহিলাদের নিরাপত্তা দেবে, বেকারদের কাজের ব্যবস্থা করবে। আপনি কোন দিকে থাকবেন? নওশাদের দিকে, শাম্বর দিকে, আব্দুল মালেক মোল্লার দিকে, নাকি তৃণমূলের দিকে, বিজেপির দিকে, যারা 15 বছর ধরে আপনার সর্বনাশ করেছে, 12 বছর ধরে গোটা দেশের সর্বনাশ করেছে? আসুন এবার তাদের দাফনের ব্যবস্থা করি, আসুন এবার তাদের চিতা জ্বালানোর ব্যবস্থা করি।